হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 মডেল প্রশ্ন গণিত শ্রেণী পঞ্চম, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। অর্থাৎ 2024 সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে ধরনের প্রশ্ন কাঠামো তারই আলোকে আমি এখানে একটি মডেল প্রশ্ন তোমাদের সুপার সাজেশন হিসেবে উপস্থাপন করছি। প্রথমে যে রয়েছে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখো। অর্থাৎ এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, এখানে একটি প্রশ্নের আবার 4টি অপশন দেওয়া আছে, অর্থাৎ যেটি সঠিক উত্তর সেটি উত্তরপত্রে লিখতে হবে। যেমন প্রথমে রয়েছে 8টি সংখ্যার গড় 6 এর সমষ্টি কত। তাহলে দেখো 8টি সংখ্যার গড় দেওয়া আছে 6, এর সমষ্টি বের করতে হলে 8-এর সাথে 6 গুণ করতে হবে। দেখা যায় 6 × 8 = 48, এখানে 6 × 8 = 48, তাহলে 6 × 8, 6 × 8 = 48। এখানে উত্তরপত্রে যেভাবে লিখবে, যেমন 1 নং প্রশ্নের সমাধান, তো 1 নং প্রশ্নের সমাধান লিখে নিচে একটু আন্ডারলাইন দিতে পারো। এরপর 1 এর উত্তর হবে গ 48, তো এখানে এই 48 উত্তর লিখতে হবে। এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এভাবে লিখে যেতে হবে। এরপর খ নম্বরে রাশিগুলোর সংখ্যা দ্বারা কি করলে গড় পাওয়া যাবে। অর্থাৎ রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। সঠিক উত্তর হবে ঘ, ভাগ। এরপর 3জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 91, 82, তাদের গড় নম্বর কত। তো এটা বের করতে হলে প্রথমে এই 3টি নাম্বার যোগ করতে হবে, 70, 91, 82। তো যোগ করার পর এখানে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 81। সঠিক উত্তর ঘ। আছে এখানে 4টি ঝুড়িতে যথাক্রমে 6, 7, 3 ও 0টি আপেল রয়েছে। প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে আপেল আছে। তো এক্ষেত্রে দেখা যায় এখানে 6 আর 7, 7 আর 13, 13 আর 3 16, এবং এখানে 0, 16-এর সাথে 0 যোগ করলে 16 হবে। এখানে 4 দ্বারা ভাগ করলে কয়টি হবে, 4, 4 4 16। তাহলে উত্তর হবে খ, 4টি। লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে। তো লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। সঠিক উত্তর হবে গ, ক্রয় মূল্যের উপর। এরপর দেখো 6 নংয়ে এখানে 20/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তো এখানে 20/4, এখানে তোমার দরকার হলো এখানে এই 20কে 100-তে রূপান্তর করা, 4 5-এ, তাহলে 5 × 100, আর এখানে যদি 4-এর সাথে 5 গুণ করা হয়, 4 5-এ 20, তাহলে 20/4কে শতকরা প্রকাশ করলে আসবে 20%। 7 নংয়ে একটি সংখ্যার 50%-এর সমান 6 হলে সংখ্যাটি কত। অর্থাৎ এখানে যে সংখ্যাটি, এই একটি সংখ্যা যার 50% 6, তার মানে এটার 100% কত হবে। তো এখানে 6কে 50 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে, তাহলে 50 দুগুণে 100, তাহলে 6 × 5, 6 × 2, 6 দুগুণে 12, তাহলে সঠিক উত্তর হবে ক, 12। 8 একটি কলম 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা হলে শতকরা কত লাভ হবে। তো দেখা যায় একটি কলম 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এক্ষেত্রে দেখা যায় যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখানে 1 টাকা, এখানে দেখো এখানে লিখতে হবে উপরে 4, উপরে 1 গুণ 100, অর্থাৎ উপরে যদি 1 হয় গুণ 100, তাহলে 100কে 4 25 100, অর্থাৎ সঠিক উত্তর হবে কত। দেখো সঠিক উত্তর হবে 25%। বিনিয়োগকৃত টাকাকে কি বলা হয়। তা বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল। 10 এর কোনটি সামান্তরিক বলা যাবে না। ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ, রম্বস। তো এখানে সামান্তরিক বলা যাবে না ট্রাপিজিয়ামকে, অর্থাৎ ট্রাপিজিয়াম কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল, অন্য বাহু কিন্তু সমান্তরাল নয়। 11 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে। তো 6 সেন্টিমিটার যদি ব্যাস হয়, এর অর্ধেক হলো ব্যাসার্ধ, তার মানে এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3 সেন্টিমিটার। সঠিক উত্তর গ, 3 সেন্টিমিটার। 12 একটি সামান্তরিকের দুইটি বিপরীত কোণের সমষ্টি 120 ডিগ্রি হলে অপর দুইটি কোণের সমষ্টি কত। দুইটি বিপরীত কোণের সমষ্টি 120, আর এখানে তাহলে বাকি হবে কত, 180 ডিগ্রি। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়।
বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। 14 2 কেজি 400 গ্রাম, 3 কেজি 600 গ্রাম, মোট কত গ্রাম? তাই দেখা যায় 2 কেজিতে হয় 2400 গ্রাম, এখানে 2400 আর এখানে 3600, তাহলে দেখা যায় 2 আর 3 5 আর 6 7 10 1000, অর্থাৎ এখানে আরও 1000, তার মানে 5 আর 1 6000 গ্রাম। 15 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর 1.5 টনের একটি গাড়ির সমান ওজন? এখানে উত্তর হবে গ 50 জন, অর্থাৎ 30 দ্বারা 1.5 টনকে ভাগ করতে হবে, তাহলে উত্তর পাওয়া যাবে। 16 নং 1999 সালটি কোন শতাব্দীর? 1999 শতাব্দীর। 17 একদিনে কত সেকেন্ড? তো একদিনে হিসাব করলে আসে 86,400 সেকেন্ড। এখানে প্রথমে একদিনকে 24 ঘন্টা, 24 ঘন্টাকে আবার মিনিটে প্রকাশ করতে হবে, 60 মিনিটে 1 ঘন্টা, তো 24 গুণ 60 যেটা বের হবে সেটাকে দিয়ে আবার 60 দ্বারা গুণ করলে আসে 86,400, তাহলে সঠিক উত্তর খ। এরপর 18 10 থেকে 14 শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? তো এখানে 10 থেকে 14 পর্যন্ত গণনা করতে হবে, অর্থাৎ 10 11 12 13 14, এখানে 5টি। সঠিক উত্তর গ। কোনো গ্রামের জনসংখ্যা 440 জন, আয়তন 10 বর্গ কিলোমিটার, ওই জনসংখ্যার ঘনত্ব কত? এখানে 440কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? দেখো এখানে 0 0 কাটা গেলে 44 জন, অর্থাৎ সঠিক উত্তর গ 44 জন। 20 নং 8 যোগ 7 সমান 15, এর সমাধানের সচল ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হবে? এক্ষেত্রে চাপতে হবে 1 2 3 4টা, তাহলে 4টি বোতাম। সঠিক উত্তর গ। এরপর ক্ষয়ে শূন্য স্থান পূরণ। দেখো ক 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। এখানে 16 জন লোককে প্রথমে দেখো এখানে 16/32 গুণ 100, তাহলে এটা গুণ করলে আসবে 50 জন, তাহলে উত্তর হবে শূন্যস্থান পূরণে 50 জন। এরপর খ নম্বরে রয়েছে বার্ষিক 6% অর্থ 100 টাকায় 1 বছরের মুনাফা, 6% মানে 6 টাকা, তাহলে উত্তর হবে 6 টাকা। এরপর রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে গড়। এরপর ঘ নম্বর 300 টাকার 150% হলো, এখানে 3 × 45 450 টাকা। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। 950 গ্রাম, এখানে 0.950 কেজি। 1000 দ্বারা ভাগ করলে উত্তর পাওয়া যায়। তো ভিডিওর বাকি অংশ পরবর্তী যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাকি শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিও দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।